চলো আজকে তোমাদের সাথে ঢাকায় একটা বিয়ের ব্লগ শেয়ার করব। বেসিক্যালি এটা ছিল তোমার ভাইয়ার একদম ক্লোজ একটা ফ্রেন্ডের বিয়ে। যাই হোক, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? এই তো আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। অনেক 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 দিনের আগের একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেহেতু এটা ছিল তোমার ভাইয়ার ফ্রেন্ড, মানে তোমাদের ভাইয়ার ফ্রেন্ডের বিয়ের। তাই সুরামণি ওর বাবার সাথে চলনে চলে যায় এবং সে খুব বেশি এনজয় করে। সে ফার্স্ট টাইম বাইকে উঠে তার চাচুদের সাথে সবার সাথে একসাথে চলনে যায় এবং সে খুব বেশি এনজয় করে। দেখো, সে একদম টাকার বুকে নিয়ে একদম গেটে একদম রেডি, বউকে আনতে যাবে। সে তো খুবই লক্ষ্মী মাশাআল্লাহ। এখানে সব চাচুদের সাথে সে খেতে বসেছিল। ইচ্ছে ছিল হলুদের প্রোগ্রামে যাব, তোমাদের জন্য ভিডিও টিডিও করব, কারণ ভাইয়া ভাবি খুব সুন্দর করে ডান্স করেছে এবং ঢাকাইয়া বিয়ে তো খুব বেশি এনজয় হয়, খুব বেশি খাবার দাবার, যাই হোক বিশাল আয়োজন হয়। কিন্তু অসুস্থতার কারণে আর হলুদে অ্যাটেন্ড করতে পারিনি। তাই আর কি, বৌভাতের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু সুরামণি এইখানে ওর বাবার সাথে বিয়েতে গিয়েছে এবং সে খুব বেশি মজা করেছে, তার বাবা আমার ভিডিওর জন্য কিছু ছোট ছোট ক্লিপ ভিডিও করে নিয়ে এসেছে এবং সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ, মেয়ে আমার বড় হয়ে গিয়েছে, এখন সে একা একাই খেতে পারে। আমি তো খুব বেশি টেনশনে ছিলাম, আল্লাহ, সুরামণিকে তো আমি কোনো লিপস্টিকই দিয়ে দেইনি সাথে করে। এখন সে খাবার দাবার শেষ করে তো তার লিপস্টিক লাগবে, না হলে তো তার মাথাটা একদম খারাপ হয়ে যাবে। সব বিয়ে বাড়িতে বা সব প্রোগ্রামে যেয়ে সে এই কাজটা করে। তারপর তার খুব কিউট একটা আন্টি, তার চাচুর ওয়াইফ, তাকে খুব সুন্দর করে লিপস্টিক পরিয়ে দেয় এবং ওর বাবা আমাকে ভিডিও করে পাঠায় যে দেখো তোমার মেয়ে এখানে এসে লিপস্টিক। আমি ওর বাবাকে বলতেছিলাম যে একটা তো কোনো কিছুই ব্যাগে করে দিয়ে দিলাম না লিপস্টিক, এখন সুরামণি কি করবে। যাই হোক, তারপর আমার কিউটি বাচ্চাটাকে তো খুব সুন্দর করে লিপস্টিক দিয়ে দিল। তারপর সে বউ তারপর জামাইয়ের সাথে বসে সুন্দর সুন্দর ছবি তুললো, ভিডিও করলো। মাশাআল্লাহ, ব্রাইড যে ছিল ভাবিকে খুবই বেশি সুন্দর লেগেছে। আর বিয়েতে রেড পরলে কেন জানি মেয়েদেরকে খুবই বেশি সুন্দর লাগে। আমার বিয়েতেও আমি রেড পরেছি এবং ভালো লাগে, লাল বউ দেখতে খুব বেশি সুন্দর লাগে। তারপর নেক্সট ডে আমরা রিসেপশনের প্রোগ্রামে চলে যাই। সেই দিন আমিও অ্যাটেন্ড করি সবার সাথে, সুস্থ হয়েছিলাম। তারপর এই তো সেজে গুজে একদম চলে গিয়েছিলাম, আমাদের বাসার কাছের সেন্টারেই প্রোগ্রামটা ছিল। তারপর ওইখানে যেয়ে খাবার দাবার, তারপরও সবার শেষে গিয়েছিলাম, সবার সাথে একসাথে খেতে পারিনি, সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে। তারপর আমরা খেতে বসেছি, নিরিবিলি খাচ্ছিলাম রিল্যাক্স মুডে। তারপর একের পর এক আয়োজন ছিল, মাশাআল্লাহ খাবারগুলো খুব বেশি মজা হয়েছে। খুবই ইচ্ছে ছিল যে হলুদ টলুদও অ্যাটেন্ড করব এবং মজা করব, কিন্তু অসুস্থতার কারণে আর তখন খুব বেশি ঠান্ডা পড়েছিল। একদম ননদের বিয়ে খেয়ে একদম অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর শরীরটাও খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিল। যাই হোক, তারপরও আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে উঠেছি এবং এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছি। সবার সাথে খুব বেশি আনন্দ লেগেছে, একসাথে খাওয়া দাওয়া করে সবার সাথে পিক টিক তুললাম, তারপর গ্রুপ ফটো তুললাম, তারপর ভিডিও করলাম এবং সবাই খুব বেশি সাপোর্টিভ। যাই হোক, তোমাদের ভাইয়া আমি খাবারের সময় ভিডিও করতেছিলাম, ও আবার একটু উকি দিয়ে দেখলো। তারপর ও ওকেও একটু নিয়ে নিলাম। তারপর এখানে আমরা সবাই সব ভাবিরা গ্রুপ ছবি তুললাম। তারপরে এখানে কিউটি বাচ্চা সুরামণিকে তো খুব বেশি লাইক করে, সুরামণি ওকে খুব বেশি পছন্দ করে, ওরা ওদের মতো খেলতেছিল। তারপর আমি সুরামণিকে বললাম যে তুমি দাঁড়াও, তোমার সুন্দর সুন্দর কিছু ছবি ভিডিও তুলে দিই। তারপর মাশাআল্লাহ লক্ষ্মী বাচ্চাটা ওর সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিল। তারপর ওর বাবার সাথে ওর কিছু ভিডিও করে দিলাম। তারপর ওর বাবা আমাকে সুন্দর সুন্দর কিছু ভিডিও করে দিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু প্লিজ একটা লাইক দিতে ভুলবা না, তোমাদের জন্যই তো এত কষ্ট করে ভিডিও করি। তারপর লাস্টে আইটেমে এখানে কফির ব্যবস্থাও ছিল এবং এই জিনিসটা খুব বেশি দরকারও ছিল, কারণ অনেক বেশি ঠান্ডা ছিল। আর ঠান্ডার মধ্যে তো আমরা মেয়েরা তো ফ্যাশনের জন্য কোনো সুইটার
বা চাদর কোনো কিছুই গায়ে নিই না। মানে শীতে এক একজনের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল। মানে গরম গরম এই কফিটা খেয়ে একদম শরীরটা মানে ভালো লাগতেছিল। মানে তখন খুবই বেশি ঠান্ডা ছিল। মানে আমার ননদের বিয়েতে তো এত বেশি ঠান্ডা ছিল না, যার কারণে আমরা খুব বেশি এনজয় করতে পেরেছি এবং হলুদ গোসল টোসল ছাদের মধ্যে করেছি। মানে এত ঠান্ডা থাকলে তো আর কিছুই করা হতো না। যাই হোক, আমি কফিটা নিয়ে সুরার বাবাকে দিলাম, তারপর সুরাকে দিলাম, তারপর নিজের জন্য একটু নিয়ে নিলাম। তারপর ওইখানে যেয়ে দেখি সব ফ্রেন্ডরা ওরা একসাথে, মানে বউ তারপর হচ্ছে মানে যে ওদের ফ্রেন্ড ওদের সাথে একরকম মানে ছবি তুলতেছিল। তারপরেই তো আমি ভাবির একটু ক্লিপ নিয়ে নিলাম। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, আমার ননদের রিসেপশনের টেল গাউনটা আর হচ্ছে ভাবিরটা পুরো একদম সেমই ছিল এবং মাশাল্লাহ দুজনকেই খুব বেশি সুন্দর লেগেছে, মানে একদম পিঙ্কি পিঙ্কি লেগেছে। তারপরে এই তো সুরামণি ওর সাথে খেলতেছিল, ও হচ্ছে মানে তোমাদের ভাইয়ার মানে ফ্রেন্ডের মানে হচ্ছে বেবি। ও সুরাকে খুব বেশি লাইক করে এবং সুরা ওকে খুব বেশি লাইক করে। ওরা খেলতেছিল, তারপর আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। মানে ওদের জন্য ওয়েট করতেছিলাম, কিন্তু বাচ্চারা তো খেলা পেলে আর নামতেই চায় না। যাই হোক, তারপর লাস্টলি এইখানে সব ফ্রেন্ডরা মিলে বউদের বাড়ি থেকে আনা যেই মিষ্টিগুলো ছিল সবাই একসাথে ভাগাভাগি করে খাচ্ছিল। মানে খুবই বেশি ভালো লাগতেছিল, ব্যাপারটা মজারও ছিল। আমরাও একটু মিষ্টিমুখ করে নিলাম।